বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অঙ্ক করব অর্থনীতির জন্য পরিসংখ্যান অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ টপিকস বলের অঙ্ক, সম্ভাবনার অঙ্ক। এগুলো এইচএসসি পরিসংখ্যান যাদের রয়েছে মেজর বা নন মেজর আকারে তাদের জন্য উপকার হবে। এবং অনার্স তৃতীয় বর্ষ, সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষ এবং ভূগোল ও পরিবেশের দ্বিতীয় বর্ষের এই অঙ্কগুলো তোমরা পাবে। আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, আমরা আমাদের অর্থনীতির তৃতীয় বর্ষের যে বই রয়েছে সেটা হচ্ছে সাদেকুর রহমান কাজল স্যারের তৃতীয় অধ্যায় প্রথম অধ্যায়ের সম্ভাবনার বলের অঙ্কের সমাধান, যেটা পৃষ্ঠা ছেষট্টি নতুন বইয়ের নিউ এডিশন, যেটা 25-26 এডিশন, তার 66 পৃষ্ঠায় উদাহরণ 18 নম্বর। এবং অঙ্কটা দেওয়া রয়েছে একটি বাক্সে বা কোনো বাক্সে লাল বল রয়েছে 5টি, লাল বল 5টি, সাদা বল 4টি, নীল বল হচ্ছে 6টি এবং দৈবভাবে উত্তোলিত বল হচ্ছে 3টা। তাহলে আমাদের এটা হচ্ছে প্রশ্ন, সেখানে প্রশ্নগুলো বলছে কি সবগুলো একই রঙের বল, শুধু সবগুলো না বলে কি যদি এতটুকু লেখা থাকে একই রঙের বল, একই রঙের এইটুকু যদি লেখা থাকে তাও আমাদের এই সমাধানটা করতে হবে। তোমাদের বুঝাই দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে কি লাল বল 5টি, সাদা বল 4টি, নীল বল 6টি এবং মোট বল 15টি রয়েছে। আর নির্বাচিত বল তোমাদেরকে বের করতে হচ্ছে। তাহলে নির্বাচিত বল 3টি, দৈবভাবে যেটা বল তুললাম সেটাই হচ্ছে কি নির্বাচিত বল 3টি। তাহলে সবগুলো বল কি একই রঙের হওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে সবগুলো বল একই রঙের, তাহলে সবগুলো বল মানে কি 3টা বল লাল হওয়ার, 3টা বলই কি সাদা হওয়ার, 3টা বলই কি নীল হওয়ার সম্ভাবনাগুলোর যদি আমরা সম্ভাবনার যে উত্তর রয়েছে সেই উত্তরকে আমরা সমষ্টি যোগ করে যে মানগুলো পাবো তাহলে তাকেই বলা হচ্ছে কি একই রঙের হওয়ার সম্ভাবনা পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে বলছি কি প্রশ্ন সবগুলো একই রঙের বল হওয়ার সম্ভাবনাকে আমরা লিখতে পারি কি সবগুলো লাল বা সবগুলো সাদা বা সবগুলো নীল। তাহলে এই অংশগুলোকে আবার কি এই সম্ভাবনার সাথে বন্টন করে দিতে পারি। তাহলে সবগুলো পি সম্ভাবনা মানে কি সবগুলো লাল হওয়ার সম্ভাবনা, তারপরে সবগুলো কি সাদা হওয়ার সম্ভাবনা, সবগুলো নীল হওয়ার সম্ভাবনা। আর আমরা প্রশ্নে দেখো এখানে নোট লিখে দিয়েছি তোমাদের, যে নোট হচ্ছে কি অঙ্কে বা উল্লেখ থাকলে বা থাকলেও আমরা কি যোগের নিয়ম করি, বা বা অথবা যদি প্রশ্নে লিখি এখানে লিখতে পারতাম সবগুলো লাল অথবা সবগুলো সাদা অথবা সবগুলো নীল। প্রশ্নে যদি অথবা বা অথবা অঙ্কে বা উল্লেখ করি তাহলে এখানে এই মাঝে বা বা অথবা যদি দিই তাহলে আমরা কি এই মাঝে যে প্লাস চিহ্নটা আসছে এটা তোমাদের কনফিউশন করার জন্য আমি এখানে একটু উল্লেখ করে দিচ্ছি যে সবগুলোই লাল মানে একই রঙের হওয়া মানে কি এই 3টা বলই লাল হতে পারে, 3টা বলই কি সাদা হতে পারে, 3টা বলই কি নীল হতে পারে। এই জন্য আমাদের কি এই সমাধান করা মানে বা আসছে অথবা আসছে, এই জন্য আমাদের কি সমষ্টি নির্ণয় করে আমরা যে মানটা নির্ণয় করব সেটাই হয়ে যাবে কি এই একই রঙের হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো এখানে কি পি সবগুলো লাল হওয়ার, তাহলে লাল মানে কি আমাদের 5টা, এই যে উত্তোলনকৃত সূত্র হচ্ছে কি এনসিআর, তাহলে আমাদের মোট লাল বল আছে 5টি আর উত্তোলন করার জন্য সি, আর আর মানে হচ্ছে কি দৈবভাবে নির্বাচিত যে বল সেটা হচ্ছে কি 3। তাহলে দেখো 5C3 আর 15C3। তাহলে এইগুলো আবার আলাদা আলাদা করে অঙ্ক আছে তোমাদের, সবগুলো লাল সবগুলো সাদা সবগুলো নীল, এগুলো এককভাবে অঙ্ক বের করতে হবে, সেইগুলো তোমাদের ক খ নিয়মে আছে। তাহলে আমরা এখান থেকে কি সবগুলো লাল বল সবগুলো সাদা, তার মানে দেখো সবগুলো লাল যখন তখন 5টা থেকে 3টা উত্তোলন করছি আর 15টা বল ছিল 15টা থেকেও কি 3টা, মোট ফলাফলের প্লাস এই যে সূত্রের এই বা বা অথবার কারণে প্লাস হয়েছে, তাই 4C আর আর এর মান 3, তাহলে 4C3 আর তারপরে হচ্ছে কি 15C3 মানে মোট ফলাফল প্লাস 6 এর মান হচ্ছে কি নীল বল, তাহলে 6C3 15C3। তাহলে এই যে মানগুলো তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে, সবগুলো লাল বলেছে তাই 5টার ভিতরেই 3টা উত্তোলন করেছি, 3টা আছে তাই 3টা, 15টার ভিতরে 3টা, তারপরে 4টার ভিতরে 3টা, 15টার ভিতরে, কারণ 4টা ছিল সাদা বলতে 4টার ভিতরে 3টা উত্তোলন করলে কি এই নির্বাচিত বল বা দৈবভাবে ওঠা বল তো হয়েই যাচ্ছে, তাই
তার নিচেও কি তিনটাই উত্তোলন করছি এবং তাদের সমষ্টি দেখো এখানে 15C3 যে মান নির্ণয় করাটা শিখাই দিয়েছি, এন শিফট ভাগ আর সমান, তারপরে কি অ্যান্সার বের হয়ে যাবে সমান চাপ দিলে। তাহলে আমরা এখান থেকে কি 5C3 এর মান 10 পাচ্ছি কিভাবে, এই প্রক্রিয়া অনুসরণ করবা। 15C3 এর মান যে 455 পাচ্ছে এই প্রক্রিয়া অনুসরণ করবা। 4C3 এই প্রক্রিয়া অনুসরণ করে দেখবো 4 হবে, আর 15C3 একবার বের করছে তাই বসাই দিলাম। তাহলে 6C3 সেম, এই 6 হচ্ছে এন এর মান, শিফট ভাগ আর মানে হচ্ছে কি 3, আর বসাই দিলে কি 15C3 ওইভাবেই মান বের হয়ে যায়। তাহলে তিনটাই হচ্ছে কি 455 455 455। তাহলে এই অঙ্কটা তারপরে হচ্ছে 455 তার সাথে যোগ করে দিলাম, মান বের করলাম, এটা হচ্ছে কি 0.7, 34কে 55 455 দিয়ে যদি আমরা ভাগ করি 0.0747 উত্তর বের হয়ে যায়। আর যদি আমাদের ক্লাস ভালো লাগে তাহলে আরো ক্লাস যদি যাচাই করতে চাও তাহলে @economics 540 এটা আমাদের হচ্ছে কি ইউটিউব চ্যানেল। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 01939731700, কুষ্টিয়া শহরে, কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন, একেবারে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে এডুকেশন জোন কোচিং 3য় তলায় আমার অফলাইন শাখা। সকাল 9টা থেকে 3টা পর্যন্ত তোমরা যোগাযোগ করতে পারো এবং বিভিন্ন সময়েও আসতে পারো এবং মোবাইলে কল দিতে পারো 01939731700। বিভিন্ন যাদের নন মেজর পরিসংখ্যান রয়েছে তারাও যোগাযোগ করতে পারো। আশা করি তোমরা উপকৃত হবা ভিডিও দেখে। তোমার মেনশন করতে পারো, তোমার আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বা করে রাখতে পারো, বিভিন্ন ভিডিও ফ্রিতেও পেতে পারো। সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।